যে সৌদি আরবে কোন কোন প্রোডাক্টগুলো এক্সপোর্ট হয়, বিশেষ করে আমার ফ্রুটস, ভেজিটেবলস, বেটার লিভস লাইনে। গতকালকে আমি আলোচনা করছিলাম যে আসলে এক্সপোর্ট করার জন্য কোন কোন দেশগুলো সুইটেবল এবং কোন কোন আসলে এক্সপোর্ট করার আগে কোন দেশ আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ আপনি কোনো দেশ সিলেক্ট করার আগে যদি আপনি প্রোডাক্ট সিলেক্ট করেন, পরবর্তীতে দেখেন যে আপনার এই দেশে ওই প্রোডাক্টটা যায় না, এই জন্য প্রবলেম। এই জন্য ফার্স্ট আপনাকে এক্সপোর্ট করার জন্য আগে চুজ করতে হবে যে আপনি কোন দেশে এক্সপোর্ট করবেন। আমি গতকালকে আলোচনা করছিলাম সৌদি আরব, ইটালি, জর্ডান, দুবাই, তারপর হচ্ছে আরও কয়েকটা, ওমান, কাতার, কুয়েত, যেই সমস্ত জায়গায় কী কী এক্সপোর্ট হয়। তো প্রত্যেকটা দেশ অনুযায়ী প্রোডাক্টের লিস্ট আমি আলোচনা করব, যেটাতে আপনার সুবিধা হয় প্রথমত দেশ চুজ করতে এবং পরে প্রোডাক্ট চুজ করতে। প্রথমত আজকে আলোচনা করব সৌদি আরব নিয়ে। সৌদি আরবে কোন কোন প্রোডাক্টগুলো এক্সপোর্ট হয় এবং আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে এবং কিভাবে শুরু করতে পারবেন। তো অ্যাট ফার্স্ট সৌদি আরবে হচ্ছে এক্সপোর্টের জন্য বাংলাদেশ থেকে, আমি আবারও বলি, পেরিশেবল আইটেম। আমি গার্মেন্টসের আইটেম, মাছের আইটেম, এই সমস্ত আইটেমের এক্সপার্ট না। আমি বলতে পারি যে আমি পেরিশেবল আইটেমের এক্সপার্ট বলতে কীরকম? পেরিশেবল আইটেম বলতে কি, অল টাইপস অফ ফ্রুটস, অল টাইপস অফ ভেজিটেবলস, অল টাইপস অফ বেটার লিভস। আমি এই তিনটা সেক্টরে আমি কাজ করছি, যার কারণে তিনটা সেক্টরে আমি কাজ বলতে পারবো। সো যেটা বলতেছিলাম যে সৌদি আরব, প্রথমত আজকে আমরা শুরু করবো সৌদি আরবে। সৌদি আরবে প্রথমত আপনার যদি এক্সপোর্ট করতে হয়, প্রথমত আপনার জানতে হবে যে সৌদি আরবে বাংলাদেশ থেকে কোন কোন প্রোডাক্টগুলো এক্সপোর্ট হয়। সৌদি আরবে বিশ্ববিখ্যাত এক্সপোর্ট হইতেছে পান। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি প্রত্যেক দিন $1,00,000 সমপরিমাণের পান সৌদি আরবে এক্সপোর্ট হচ্ছে, জেদ্দা এয়ারপোর্ট দিয়ে, রিয়াদ এয়ারপোর্ট দিয়ে। সৌদি আরবে দুইটা এয়ারপোর্টেই পান যায়, জেদ্দা এয়ারপোর্ট এবং রিয়াদের এয়ারপোর্ট। আরেকটা এয়ারপোর্ট আছে যেখানে, আরেকটা এরিয়া আছে যেখানে কিনা এক্সপোর্ট হয়, বাট ওখানে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্ট হয় অনলি। সেটা হইতেছে দাম্মামের কিং আল ফাহাদ এয়ারপোর্ট, যেখানে আমরা রেগুলার মাল করছি এক সময়। তো দাম্মামে পান এক্সপোর্ট হয় না, ডিরেক্ট পান যায় না। যদি রিয়াদে কোনো ব্যক্তি এক্সপোর্ট করে তবে সে সেখান থেকে দাম্মামে পান নিয়ে যায়, বাট দাম্মামে ডিরেক্ট ফ্লাইটে পান যায় না। এবং বাংলাদেশ থেকে দাম্মামে দুইটা ফ্লাইট যায়, একটা হইতেছে বাংলাদেশ বিমান আর একটা হইতেছে গালফ অথবা ইন্ডিগো, এগুলোর মধ্যে থেকে একটা যায়। তো মেইনে আসি সৌদি আরবে আপনার প্রথমত সবচেয়ে বেশি এক্সপোর্ট হয় পান। বাংলাদেশ থেকে রাজশাহীর পান, কুষ্টিয়ার পান, এই দুইটা জায়গার পান হইতেছে বিশ্ববিখ্যাত সৌদি আরবের মক্কা এবং জেদ্দার জন্য। মক্কাতে যদি আপনি পান পাঠাইতে চান, কুষ্টিয়া এবং রাজশাহীর পান, মক্কার মধ্যে যে বার্মাইয়ারা আছে, সৌদিয়ানরা আছে, বা ইন্ডিয়ান পাকিস্তানিরা আছে, বাঙালিরা আছে, তারা সবচেয়ে বেশি রাজশাহী এবং কুষ্টিয়ার পানটা খায়। এবং প্রচণ্ড পরিমাণে মক্কার মধ্যে কুষ্টিয়া এবং রাজশাহীর পান এক্সপোর্ট হয় বাংলাদেশ থেকে। আপনি যদি দেখতে চান তবে এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গিয়ে কার্গো সেক্টর, যেখানে জিজ্ঞেস করবেন যে কার্গো সেক্টর কোথায়, কার্গো সেক্টরে গিয়ে কৃষি অফিস আছে, ওই অফিসে গিয়ে আপনি এক্সপোর্ট কার্গোর ভিলেজে ওখানে গিয়ে দেখবেন যে পান এক্সপোর্টের জন্য প্যাকিং হচ্ছে। পান এক্সপোর্টের জন্য প্যাকিং মোটামুটি প্রত্যেক দিন রাত্রেই হয়, রাত 2টা-3টার দিকে বাইরে থেকে, মোকাম থেকে, রাজশাহী থেকে, কুষ্টিয়া থেকে পান আসে, ওই পানগুলো কাটিং এবং প্যাকিং শুরু হয়। ফজরে গেলেও পাবেন আপনি, বাট 9টা-10টার পরে হয়তো ওখানে পাবেন না, ততক্ষণে কাজ শেষ হয়ে যায়। তো পান হইতেছে প্রত্যেক দিন এক্সপোর্ট হয়, এবং মক্কাতে কুষ্টিয়া রাজশাহীর পানটা সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়। এবং যদি জেদ্দাতে যাই, জেদ্দার সেক্টরটা আলাদা, মক্কার পানের সেক্টরটা আলাদা। আমরা মক্কাতে কমসে কম 300 পানের শিপমেন্ট করছি অলমোস্ট, আলহামদুলিল্লাহ। এবং মক্কাতে এখনও আমার আব্বুর নাম যদি জিজ্ঞেস করেন গিয়ে, রহিম হাজি, মক্কার পানের বাজারগুলোতে আমার আব্বুকে এখনও চিনে। এবং আমরা MLM মার্কায় মাল দিয়েছি, আমাদের শিপিং মার্ক ছিল MLM। সো এনিওয়ে, তো যেটা বলতে গেলাম, তো মক্কাতে গেল রাজশাহী কুষ্টিয়ার পান, যদি আপনি পানের লাইনে আগান তো রাজশাহী কুষ্টিয়ার পান মক্কাতে এক্সপোর্ট হয়। এটা নিয়ে এখন আপনি মক্কাতে কীভাবে এক্সপোর্ট করবেন, প্রথম কাজ হতেছে, ভাই অপরিচিত জায়গায় আমরা এক্সপোর্ট করতে পারবো না। কারণ অপরিচিত জায়গায় এক্সপোর্ট করলে হয় কি, টাকা মেরে দেওয়ার একটা ধান্দা থাকে। আর বার্মাইয়াদের কখনো বিশ্বাস করবেন না, বার্মাইয়া রোহিঙ্গাদের থেকে খারাপ দুনিয়ার মধ্যে কম নাই। এদের মধ্যে ভালো থাকতে পারে, ওটা আল্লাহ জানে, বাট খারাপ যেগুলো তারা টাকা মারার জন্য ওস্তাদ। তো যদি মক্কাতে আপনি পান এক্সপোর্ট করতে চান, প্রথমত দেখতে হবে মক্কাতে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, আপনার কাছের লোক আছে কিনা। কাছের লোক বলতে আপনার কোনো ভাই, ব্রাদার, রিলেটিভ, যার কাছে আপনি যদি মাল পাঠান, যদি কোটি টাকার মালও পাঠান বা লক্ষ টাকার মালও পাঠান, যাতে সে টাকা যদি নাও দেয় আপনি বাসা থেকে বসে টাকা উদ্ধার করতে পারবেন, এমন কোনো ব্যবস্থা আছে কিনা। যদি এরকম থাকে তবে তাদের সাথে যোগাযোগ করেন। তাদেরকে বলেন মক্কায় 2টা মার্কেটে যাইতে, এক হলো জারোয়াল পাহাড় হইতেছে পানের মার্কেট, আর একটা নাক্কাসা জায়গাটা এখন নাই, ভেঙে ফেলছে। খুচরাভাবে বিভিন্ন জায়গায় মক্কায় পান এখন সেল হয়। তো এখানে বিভিন্ন জায়গায় যদি যায় তবে এখানে আশা করা যায় যে তারা বের করতে দেখতে পারবে।
তো এটা হইতেছে মক্কার বাজার, এবং মক্কা আপনি প্রথম আত্মীয় স্বজন দিয়ে খেয়াল করবেন। সেকেন্ডলি হইতেছে আপনি নেটে দেখবেন যে কারা প্রবাসী ভাই বোনেরা আছে, ফেসবুকে হোক ইউটিউবে হোক, প্রবাসী যারা আছে যারা সৌদি আরবে মক্কায় থাকে, আশেপাশে থাকে, এটা আর আপনার একটু ডাটা অ্যানালাইসিস করে বের করতে হবে। তাদের সাথে যোগাযোগ করে তাদের সাথে কথা বলে, তার দরকার পড়লে বাংলাদেশে তাদের বাড়িতে গিয়ে আপোষে কথা বলে একটা বিজনেসের লাইন করতে পারেন। কিন্তু অবশ্যই টাকা পয়সা বা মাল লেনদেনের ক্ষেত্রে সিকিউরিটি খুবই ইম্পর্টেন্ট, সিকিউরিটিটা মাথায় রাখবেন যাতে সিকিউরিটি থাকে। আমার কথায় পাল দিয়ে দিবেন, পরে টাকা পাবেন না, আমাকে ধরবেন না। সিকিউরিটি আপনার নিজস্ব ব্যবস্থা করতে হবে। এটা গেল মক্কায় এক্সপোর্টের ক্ষেত্রে। ঠিক জেদ্দায় যদি আপনি এক্সপোর্ট করতে যান, জেদ্দায় একটু নর্মাল পান চলে, মক্কায় হাই কোয়ালিটি প্রোডাক্ট লাগে। মক্কার যে পানটা আপনি এক্সপোর্ট করবেন খুবই হাই কোয়ালিটি থাকতে হবে, বাট জেদ্দায় এর থেকে একটু কম হাই কোয়ালিটি হলে সমস্যা নাই। জেদ্দায় যে আপনি পানগুলো দিবেন ওটা শ্যামবাজারে এসে বিভিন্ন আড়তে কথা বলতে পারেন। এর মধ্যে আজমেরি পান ভান্ডার আছে, যেটা আমার মামার পান আড়ত, ওদের সাথে কথা বলবেন যে ভাই আমার 2 দিন পরে পান লাগবে, রাজশাহীর পান বা কুষ্টিয়ার পান বা ইন্ডিয়ান পান, আমার এই পানগুলো আপনি আমাকে এনে দিবেন। তাদের কাছে কিছু অ্যাডভান্স করে যাবেন, তারা আপনাকে পান এনে দিবে, তারপর আপনি পান কেটে বা পান যখন নেবেন বুঝে হিসাব করে নিয়ে তাদের কাছে টাকা দিয়ে দিবেন। বাকি বাট্টার ব্যবসা করবেন না। তো আরও থেকে টাকা দিবেন, পান নেবেন। তো ওই পানগুলো আপনি জেদ্দায় পার্টিতে আগে দেখাইতে পারেন যে এই পানগুলো চলবে কিনা। মক্কায় যে পান কাটা হয় ওই পানের বোটাটা ছোট থাকে, এবং জেদ্দায় যে পান কাটা হয় পানের বোটাটা বড় থাকে। এজন্য জেদ্দার একটু পানের রেট একটু কম। বাট জেদ্দা যদি হয় এরকমভাবে, আমি বলবো যে জেদ্দা আপনি রাজশাহী, কুষ্টিয়া, ইন্ডিয়ান পানটা চালাইতে পারবেন। এই 3 জায়গার পান, রাজশাহীর পান, কুষ্টিয়ার পান, ইন্ডিয়ান পান, এবং এই পানগুলোর জন্য আপনি শ্যামবাজারে যোগাযোগ করতে পারেন, রাজশাহী বা কুষ্টিয়াতে যাইতে হবে না। ঠিক জেদ্দায় আপনি এখন মক্কা কীভাবে পান এক্সপোর্ট করবেন, জেদ্দায় পান এক্সপোর্ট করতে হইলে আপনাকে অ্যাট ফার্স্ট দেখতে হবে জেদ্দায় আপনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা। বাংলাদেশ থেকে তো অনেক মানুষ সৌদি থাকে, আপনি একটু যদি রিসার্চ করেন পেয়ে যাবেন। তো তার সাথে কথা বলে, জেদ্দার কেলোয়ার বাতাস একটা জায়গা আছে, কেলোয়ার বাতাসে আপনি গিয়ে বা লোক পাঠায় তাদের সাথে কথা বলে বিভিন্ন সাপ্লায়ার ধরতে পারবেন। এটা হচ্ছে জেদ্দার পান এক্সপোর্টের। এখন যাচ্ছি রিয়াদে পান কিভাবে এক্সপোর্ট করবেন। সো আজকের ভিডিওটা পান নিয়েই বলি, তার পরবর্তীতে সবজি নিয়ে কথা বলবো কিভাবে সবজি এক্সপোর্ট করবেন। তো এখন পান, তো রিয়াদে পান, রিয়াদ হইতেছে মাফিয়া এরিয়া বলতে খারাপ বুঝাইছি না, রিয়াদ হইতেছে বিগেস্ট পানের মার্কেট। মক্কা জেদ্দায় মানুষ এক্সপোর্ট করে যে টাকা না কামায়, সারা সপ্তাহে রিয়াদে 10 গুণ কামানো যায় যদি ঠিকমতো এক্সপোর্ট করা যায়। বাট হ্যাঁ, আমি আবারও বলি, এক্সপোর্ট ব্যবসা তখনই লাভজনক যখন আপনার নিজস্ব লোক এখানে থাকবে, যে কিনা আপনার টাকা মারবে না। আপনার মনে করেন যে আপনি যার প্রতি আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন, ভাইয়ের মতো, আপনার নিজের ভাইকে ভরসা করতে পারবেন। রিয়াদে বাংলাদেশ থেকে এক্সপোর্টাররা এমনও আছে আমার পরিচিত, যারা বিজনেস করে এখন, যারা $1 মিলিয়ন মালিক, $1 মিলিয়ন থেকে আরও বেশি। $1 মিলিয়ন ওদের কাছে কিছুই না, $1 মিলিয়নেরও বেশি তারা অলরেডি আছে। তো বড় বড় কোম্পানি, আমি নাম বলবো না, এটা প্রাইভেসি। তো তারা রিয়াদে যদি মক্কা জেদ্দায় সারা দিনে যদি $1 লাখ মাল যায়, সারা সপ্তাহে রিয়াদে $10 লাখ মাল যায়। রিয়াদ হইতেছে একটা মানে জায়ান্ট এরিয়া। রিয়াদে সবাই ঢুকতে পারে না পানের মার্কেটে। রিয়াদে বড় বড় কিছু পার্টি তারা ক্যাপচার করে রাখছে, তারাই ওইখানে ব্যবসা করে। বাংলাদেশের বড় বড় 2টা কোম্পানি, আপন 2 ভাই এবং তার সন্তানরা মিলে ওইখানে ব্যবসা করতেছে। আরও কিছু পার্টিরা আছে যারা নিজেরা করতেছে। বাংলাদেশ থেকে সম্ভবত 4টা পার্টি রিয়াদে আছে যারা কিনা এক্সপোর্ট করতেছে পান, এর বাইরে নাই। 4টে বিগ জায়ান্ট পার্টি আমার পরিচিত, আমার আঙ্কেলরা বড় ভাইরা আছে কাছাকাছি। তো যাই হোক, যেটা বলতে গেছিলাম, রিয়াদে কোন পান চলে, রিয়াদে যদি আপনার পান এক্সপোর্ট করতে হয় আপনাকে যাইতে হবে খুলনা এবং বরিশালের পান। খুলনা এবং বরিশালের পানগুলো সাইজে খুব বড় হয় এবং ওই সমস্ত পানের দাম একটু বেশি হয় মেবি। ওই পানগুলো রিয়াদের ম্যাসিভভাবে চলে। আপনার মক্কার জেদ্দার জন্য রাজশাহী, কুষ্টিয়া বলে দিলাম আলাদা। রিয়াদে যদি আপনার পান এক্সপোর্ট করতে হয় তবে আপনাকে বরিশাল এবং খুলনায় গিয়ে পানের বরজে যাইতে হবে, পানের রেট নিতে হবে, তাদের সাথে কথা বলে তারপর রিয়াদে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা, বা আপনার নিজস্ব আত্মীয় স্বজন না থাকলে আপনার ফ্রেন্ডের আত্মীয় স্বজন আছে কিনা তাদের সাথে কথা বলে রিয়াদের মার্কেটে যদি ঢুকতে পারেন, শুধু যদি একবার ব্যবসা করতে পারেন, আশা করা যায় 1 থেকে 2 বছরের মধ্যে, 1 বছরের মধ্যে আপনার এমন একটা জায়গায় পৌঁছে যাবেন ইনশাল্লাহ আর পিছে ফিরে তাকাইতে হবে না। পানের ক্ষেত্রে, পানের কথা বলতেছি, পানের প্রফিট যেটা, আমি আবারও বলি, রিয়াদের বরিশাল এবং খুলনার পান, বরিশাল এবং খুলনা পানের বরজগুলো গেলে তাদের সাথে কথা বলে জানতে পারবেন যে কোন পানগুলো চলে। অথবা যদি আপনি দেখতে চান যে রিয়াদে কোন পানগুলো চলে, এয়ারপোর্টে চলে যাবেন, কার্গোতে গিয়ে রিয়াদের এক্সপোর্টার যারা আছে তাদের সাথে কথা বললেই দেখতে পারবেন। সো এই নিয়ে আমি বললাম যে মক্কার কীভাবে কোন জায়গার পান চলে, কিভাবে কালেক্ট করবেন, ঠিক জেদ্দায় কোন জায়গার পান চলে কীভাবে কালেক্ট করবেন, রিয়াদে কোন জায়গার পান চলে কীভাবে কালেক্ট করবেন, এবং বায়ার কীভাবে খুঁজবেন। এর আমার সবচেয়ে বড় টিপস, অ্যাট ফার্স্ট আপনি বের করতে হবে নিজস্ব লোক কে আছে। নিজস্ব লোক খোঁজার জন্য দরকার হলে 2 মাস সময় নেন। যদি এরকম না থাকে
যদি কেউ যায় আপনার হাতে যদি বিপুল টাকা থাকে একজন নিজস্ব লোক পাঠান, ওই মার্কেটগুলো 4-5 মাস থেকে হাতে দরকার হলে 10 লাখ খরচ করেন, সার্ভে করেন, যদি দেখেন যে না ব্যবসা করা যাবে তবে এখানে মাল পাঠানো শুরু করতে পারেন। এবং আপনারা যদি বলেন যে ভাই আমার কাছে টাকা আছে বাট আমার লোক নাই, কোনো কিছু না, আমি রিস্কও নিতে চাচ্ছি না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিতে পারেন, আমার প্রোফাইলেও লিঙ্ক দিচ্ছে, আমাকে ফলো করতে পারেন, মেসেঞ্জারে মেসেজ দিতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগ করতে পারেন যে ভাই আমার কাছে টাকা আছে বাট আমি নিজে আসলে করতে ডিরেক্ট করতে পারছি না, আমি আপনার সাথে ইনভেস্ট করতে চাই, ওটা আমার সাথে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আমরা মক্কা এবং জেদ্দায় শুরু করতেছি, এই সপ্তাহে ইনশাআল্লাহ শুরু হবে আশা করতেছি, এটাও করতে পারেন। বাকি আমার এই ভিডিওর উদ্দেশ্য যে আপনি কিভাবে মক্কা, জেদ্দা, রিয়াদে ব্যবসা করবেন, নিজে যদি করতে পারেন আরও ভালো, আলহামদুলিল্লাহ, কোনো রিস্ক ফ্যাক্টর থাকে না। বাট এই জন্য ক্লায়েন্ট হান্টের জন্য সবচেয়ে প্রধান কাজ নিজস্ব লোক দেখেন কে আছে। সেকেন্ডলি হচ্ছে আপনার বন্ধুর কোনো নিজস্ব লোক আছে কিনা। থার্ড, কোনো প্রবাসীদের সাথে যোগাযোগ করেন যারা কিনা এই মার্কেটে গিয়ে আপনার পান সেল করে দিবে, আপনি একটা মিনিমাম কমিশন তাকে দান করবেন। অ্যান্ড অবশ্যই হ্যাঁ, যে কোনো ব্যবসা করার জন্য যেহেতু আপনি পান ইনভেস্ট করবেন বা টাকা ইনভেস্ট করবেন, সিকিউরিটি অবশ্যই মেনটেন করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। নেক্সট ভিডিওতে সৌদি আরবে কোন কোন জায়গায় কী কী সবজি যায় এবং কোন কোন সবজিগুলো নিয়ে আপনি কীভাবে এক্সপোর্ট করবেন এটা নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ, পান এক্সপোর্টের জন্য সবচেয়ে প্রধান যে দরকারটা আপনাকে এক্সপোর্টের জন্য ডকুমেন্টারিজ নিয়ে আমি আবারও বলি। প্রথম যে কাজটা ডকুমেন্টারির জন্য লাগবে, আপনার বাংলাদেশে একটা ট্রেড লাইসেন্স লাগবে, একটা টিন সার্টিফিকেট লাগবে, বিন সার্টিফিকেট লাগবে এবং আপনার বাংলাদেশের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অ্যাসোসিয়েশনের মেম্বারশিপ লাগবে এবং ইআরসি লাগবে, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই 4-5টা জিনিস আপনার অবশ্যই লাগবে এক্সপোর্ট করার জন্য। তো এই 5টা জিনিস ম্যানেজ করতে কষ্ট হলে আমার কাছে যোগাযোগ করবেন, আমার লোক আছে যে কিনা কন্ট্রাক্ট ওয়াইজ আপনাকে এই 5টা জিনিস করায় দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।